জ্যাক প্রথমবার তার ছেলেকে অফিসে নিয়ে গেল, কিন্তু সেখানে তাকে খেলতে দিল না, বরং নিজের সেক্রেটারি বানিয়ে কাজ করাতে শুরু করলো। আসলে সেদিন ছেলেটা কিন্ডারগার্টেনে যায়নি, তাই শাস্তি হিসেবে জ্যাক তাকে একটি কাজ দিল, এই ফাইলটির 5টি কপি প্রিন্ট করে নিয়ে আসো। ছোট ছেলেটা হলরুমে যেতেই হতবাক হয়ে গেল, কারণ সে তো জানেই না প্রিন্টার কোথায়। এর থেকেও খারাপ হলো সে সেই ফাইলটি কোথাও হারিয়ে ফেললো, যার একটি মাত্র কপি ছিল। এটা শুনেই জ্যাক রেগে গিয়ে ছেলেকে চাকরি থেকে বের করে দিল, আর ছেলেটা সেখানেই কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পর জ্যাকটাকে আলতো করে চুপ করিয়ে বলল, বাচ্চাদের কাজ হলো স্কুলে যাওয়া, বড়দের কাজ সত্যিই কঠিন। ছেলেটা নিজের ভুল বুঝতে পারলো এবং বলল, বাবা আমাকে স্কুলে দিয়ে দাও। কিন্তু জ্যাক তা মানল না, কারণ সেদিন ছিল ছেলেটার জন্মদিন। সে চাইল ছেলে যেন পরের দিন স্কুলে যায়। তারপর জ্যাক তার প্রয়াত স্ত্রীর করা একটি ব্রোচ ছেলের জামায় লাগিয়ে দিল। ব্রোচটি দেখেই ছেলের চোখে জল চলে এলো, মায়ের কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ পর জ্যাক ছেলেকে নিয়ে জন্মদিনের উপহার কিনতে বের হলো, কিন্তু তখনই ছেলেটা ব্রোচটি কোথাও হারিয়ে ফেললো। হঠাৎ সে এক মহিলার কাছে ঠিক একই রকম ব্রোচ দেখে ভাবলো এটাই তার মায়ের ব্রোচ। ছেলেটা মহিলাকে বলল, এটা আমার ব্রোচ, আমাকে ফিরিয়ে দিন। কিন্তু মহিলা স্পষ্ট জানিয়ে দিল ব্রোচটি তারই। দুজনের মধ্যে তর্ক বাড়তেই জ্যাক বলল, চলো এখানকার ক্যামেরা দেখে নিই। কিন্তু মহিলার মনে পড়ল তার মেয়ের জন্মদিনের সময় হয়ে গেছে, তাই সে ক্যামেরা দেখতে রাজি হলো না এবং চলে যেতে লাগলো। ঠিক তখনই ছেলেটা নিজের পকেট হাতড়ে দেখলো ব্রোচ তো তার নিজের কাছেই আছে। জ্যাক হঠাৎ বিভ্রান্ত হয়ে পড়ল, কারণ ব্রোচটি তার স্ত্রী নিজ হাতে তৈরি করেছিল। তাহলে ওই মহিলার কাছেও হুবহু একই রকম ব্রোচ কিভাবে? জ্যাক তার পেছনে গিয়ে জানতে চাইল, কিন্তু ততক্ষণে মহিলা সেখান থেকে চলে গেছে। সে ভাবলো হয়তো তাদের আর কখনো দেখা হবে না। কিন্তু পরদিনই যখন মহিলা মেয়েকে স্কুলে নামিয়ে ফিরত আসছিল, তখন তার সাজগোজ করার সময় ছিল না। চারপাশে কেউ নেই দেখে সে জ্যাকের গাড়ির কাঁচকে আয়না বানিয়ে লিপস্টিক লাগাচ্ছিল। গাড়ির ভিতর বসে থাকা জ্যাক হঠাৎ তাকে দেখে ফেলে। সে কাঁচ নামাতেই মহিলা খুব লজ্জা পায়, দ্রুত সরে যেতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে। জ্যাকের মনে তখনও ব্রোচের রহস্য ঘুরপাক খাচ্ছিল। সে প্রথমে ক্ষমা চাইল, তারপর নম্বর চাইতে গেল, কিন্তু মহিলা সরাসরি না করে দিল। তখন সে তার গাড়ির স্ক্র্যাচ দেখিয়ে দিল। মহিলা ভয় পেয়ে ভাবলো সে হয়তো ক্ষতিপূরণ চাইবে, তাই বাধ্য হয়ে একটি কাগজে নিজের নম্বর লিখে গাড়ির উপর লাগিয়ে দিল। আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য।